দেখুন, আজকের এই বিশ্লেষণটা হয়তো আপনাদের অনেকের কাছেই একটু তিতা লাগতে পারে। কিন্তু কি আর করা, সত্য তো সবসময় আরামদায়ক হয় না, তাই না? আমি একজন বিশ্লেষক হিসেবে মনে করি আমাদের সমাজে সম্যক সম্বুদ্ধকে ঠিক কিভাবে সম্বোধন করা হয় সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি আমাদের আজ দাঁড়াতেই হবে। আমরা কি সত্যিই বুদ্ধের দর্শনকে বুকে ধারণ করছি, নাকি স্রেফ অজ্ঞতার এক বিশাল উত্তরাধিকার কাঁধে বয়ে বেড়াচ্ছি? চলুন আজ এই বিষয়টারই একটু গভীরে ঢোকা যাক। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের সমাজে বুদ্ধকে বেশ কিছু অদ্ভুত নামে ডাকার চল আছে। এই যেমন পাগলা গোসাই, বুড়ো গোসাই, জঙ্গলি গোসাই, এমনকি কালো, সাদা বা নয়া গোসাই। আপনারাই বলুন, ভাবা যায় মানব সভ্যতার ইতিহাসে যিনি সর্বোচ্চ প্রজ্ঞার প্রতীক, তাকে পাগল বা জঙ্গলি বলে ডাকাটা কি কোনো লজিকেই সুস্থ ধর্মবোধের পরিচয় হতে পারে? আর ঠিক এই জায়গাতেই আমার আসল প্রশ্ন, এই যে আমরা এই ধরনের নাম ব্যবহার করছি, এটাকে আমরা কি বলবো? এটা কি সত্যি শ্রদ্ধা, নাকি স্রেফ একটা বিকৃতি? আমি জোরালোভাবে বলতে চাই, যৌক্তিক শ্রদ্ধার সাথে আমাদের চর্চায় মিশে যাওয়া এই কালচারাল বিকৃতির আকাশ পাতাল তফাত। অন্ধ অনুকরণ কখনোই শ্রদ্ধার মাপকাঠি হতে পারে না। আপনার দৃষ্টিভঙ্গি যদি যুক্তির ওপর না দাঁড়িয়ে নিছকই বিকৃত লোকাচারের ওপর নির্ভর করে, তবে তা কখনোই আসল ধর্মচর্চা নয়। জিনিসটা একটু মিলিয়ে দেখুন তো। একদিকে রয়েছে বুদ্ধের সেই সুগভীর সব দার্শনিক শিক্ষা, অনিত্য, অনাত্মা বা প্রতীত্ব সমুৎপাদের মতো গভীর বিষয়গুলো, যিনি একাধারে করুণা ও প্রজ্ঞার প্রতীক। আর অন্যদিকে শতাব্দী জুড়ে জমে থাকা সেই অদ্ভুত হাস্যকর সব বিশেষণ, পাগলা, জঙ্গলি, বুড়ো, এই দুটোর মধ্যে বিন্দুমাত্র কোনো কানেকশন আছে? এই চরম অযৌক্তিক বৈপরীত্যটাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা মূল দর্শন থেকে ঠিক কতটা দূরে ছিটকে গেছি। এখন অনেকেই হয়তো আমাকে বলবেন, ভাই, এটা তো আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসছে, পূর্বপুরুষের সংস্কৃতি। কিন্তু আমি এই যুক্তির সাথে একেবারেই একমত নই। আমার পয়েন্ট হলো, পূর্বপুরুষেরা যদি কোনো ভুল করে থাকেন, তাহলে কি সেই ভুলটা আমাদের অনন্তকাল ধরে বয়ে বেড়াতে হবে? একসময় তো মানুষ অনেক কুসংস্কারও মেনে চলত, তো অন্ধভাবে সেই সব কুসংস্কার টিকিয়ে রাখাই কি ধর্মের কাজ? একদমই না। তাহলে এই বিকৃতিগুলো আসলে এলো কোথা থেকে? ইতিহাস ঘাটলে কিন্তু এর একটা পরিষ্কার কারণ পাওয়া যায়। দীর্ঘকাল ধরে বাংলার বহু প্রচ্ছন্ন বৌদ্ধ একটা প্রবল ব্রাহ্মণ্যবাদী সমাজ কাঠামোর ভেতরে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছে। আর এই টিকে থাকার সংগ্রাম করতে গিয়েই অবচেতনভাবে হোক বা পারিপার্শ্বিক চাপে পড়ে তারা নানা হিন্দু আচার, পূজা এবং শব্দ নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আজকের এই বিকৃত নামগুলো কিন্তু সেই ঐতিহাসিক টিকে থাকার চেষ্টারই একটা করুণ পরিণতি। এই যেমন ধরুন গোসাই শব্দটা। এই শব্দটা আসলে এলো কোথা থেকে? গোসাই বা গোস্বামী শব্দটা মূলত শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে ব্যবহৃত একটা উপাধি। এটা কোনোভাবেই সঠিক বা আদি বৌদ্ধ সম্বোধন নয়। এটা পুরোপুরি একটা সামাজিক এবং সাংস্কৃতিক মিক্সআপের রেজাল্ট, যার সময়ের সাথে সাথে ভুলবশত বুদ্ধের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি একদম ক্লিয়ার করে বলতে চাই, অন্য ধর্মের উপাধি নিজের ধর্মের প্রবর্তকের উপর চাপিয়ে দেওয়াটা স্রেফ আমাদের আত্মপরিচয়ের সংকট ছাড়া আর কিছুই না। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের সমাজের এই চরম আত্মবিরোধিতা। একদিকে যখন অন্য কেউ বুদ্ধকে হিন্দু পরিভাষায় অবতার বা বুদ্ধদেব বলে, তখন আমরা তীব্র আপত্তি তুলি, রেগে যাই। কিন্তু অন্যদিকে আমরা নিজেরাই আবার খুব আরামে বুদ্ধকে পাগলা গোসাই বলে ডাকছি এবং সেটাকে বৈধতাও দিচ্ছি। এটা কি চরম হিপোক্রেসি নয়? একদিকে সঠিক পরিচয়ের দাবি করছি, অন্যদিকে নিজেরাই নিজেদের পরিচয়কে বিকৃত করছি। আর একটা অদ্ভুত লজিক শুনবেন। চট্টগ্রামের নন্দনকানন বা চিতমরম বিহারের কিছু বুদ্ধমূর্তির ক্ষেত্রে দাবি করা হয় যে এগুলো মাটির নিচে পাওয়া গেছে, তাই এগুলোই নাকি সত্য বুদ্ধ, মানে বুদ্ধের প্রকৃত প্রতিবিম্ব। মানুষের ইমোশন আর দুর্বলতাকে কাজে লাগিয়ে এই যে একটা সূক্ষ্ম ব্যবসায়িক ফাঁদ তৈরি করা হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রত্নতাত্ত্বিক লজিকটা একবার ভাবুন। এই অদ্ভুত যুক্তিতে তো মাটির নিচে পাওয়া প্রত্নতাত্ত্বিকদের সব মূর্তিই সত্যবুদ্ধ হওয়ার কথা, আর মাটির উপরে যা আছে সব মিথ্যা। লজিকটা কতটা হাস্যকর তা নিশ্চয়ই আর ভেঙে বলতে হবে না। আমি নিজে ত্রিপিটক, অর্থকথা থেকে শুরু করে মূল বৌদ্ধ সাহিত্যগুলো তন্ন করে খুঁজেছি, আর সেই বিশ্লেষণ থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার। এই যে পাগলা গোসাই, জঙ্গলি গোসাই, এই নামগুলোর বিন্দুমাত্র কোনো অস্তিত্ব মূল সাহিত্যের কোথাও নেই, কোথাও না। এর মানে খুবই সিম্পল, এই নামগুলো কোনো ধর্মীয় সত্য নয়। এগুলো একান্তই মানুষের মুখে মুখে তৈরি হওয়া গালগল্প, ইমোশন এবং সর্বোপরি চূড়ান্ত অজ্ঞতার ফসল। খুবই হতাশার একটা জায়গা হল আমাদের বর্তমান ধর্মচর্চার অবস্থা। বুদ্ধের প্রকৃত শিক্ষা ছিল প্রজ্ঞা এবং অনুসন্ধান, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে ত্রিপিটকের জায়গা দখল করে নিয়েছে লোকমুখে প্রচলিত নানা গালগল্প। এর ফলে আমাদের ধর্মচর্চা এখন আর প্রজ্ঞা বা লজিক বেসড নেই,
তা পুরোপুরি আবেগ আর অন্ধ অনুকরণ নির্ভর হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন জানার চেয়ে মানতেই যেন বেশি আরাম বোধ করি। আমাদের এখন যেন একটাই রিফ্লেক্স অ্যাকশন, সাধু সাধু সাধু। অনেকের কাছে বৌদ্ধ ধর্ম মানেই যেন শুধু চোখ বুঝে এই 3টি শব্দের যান্ত্রিক উচ্চারণ। ঘটনা যাই হোক, নিজের বিচারবোধ থাকুক বা না থাকুক, মুখস্থ রিয়াকশন একটাই। এমনকি কোনো ভিক্ষু যদি চরম অন্যায়ও করেন, ভণ্ডামিও করেন, তারপরেও ওই অন্ধভাবে সাধু বলার প্রবণতা আমরা দেখি। আমি এই মুখস্থ এবং চিন্তাহীন আচরণের তীব্র সমালোচনা করছি। এটা কোনোভাবেই ধর্মের প্রকৃত চর্চা হতে পারে না। আর তাই আজ পুরো সমাজের প্রতি আমার একটা গভীর প্রশ্ন আছে। বুদ্ধ যেখানে পদে পদেই যুক্তি, অনুসন্ধান আর আত্মপরীক্ষার কথা বলে গেছেন, সেখানে কেন আমরা নিজেদের বিচারবুদ্ধি সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবল ব্যক্তি পুজোকেই ধর্ম বানিয়ে ফেলেছি? বুদ্ধের দেখানো পথ ছেড়ে দিয়ে আমরা কি এক অন্ধ, চিন্তাহীন মোহ আর ব্যক্তি পুজোর অন্ধকারে হারিয়ে যাচ্ছি না? এই প্রশ্নটা আজ নিজেদের করাটা খুব জরুরি। অথচ একটু ভেবে দেখুন তো, বুদ্ধ নিজে কি শিখিয়েছিলেন? তার সেই অমোঘ বাণীটার কথা মনে আছে? পরীক্ষা করো, যাচাই করো, তারপর গ্রহণ করো। বুদ্ধ তার জীবদ্দশায় কখনোই কাউকে চোখ বন্ধ করে অন্ধভাবে কিছু বিশ্বাস করতে বলেননি। তিনি সবসময় কঠোর পরীক্ষা এবং বুদ্ধিবৃত্তিক যাচাইয়ের উপর জোর দিয়েছেন। অথচ আজ আমরা যেন ঠিক তার উল্টো পথেই হাঁটছি। আর বর্তমান বাস্তবতার কথা যদি বলি, অবস্থা তো আরও ভয়াবহ। আজকের দিনে কেউ যদি সত্যের খোঁজে কোনো যৌক্তিক প্রশ্ন তোলে, তবে সাথে সাথেই তার কপালে ধর্মবিদ্বেষী তকমা জুটে যায়। অথচ চোখের সামনে ধর্মের নামে যে এত বড় বড় বিকৃতি ঘটে চলেছে, সেই বিষয়ে সবাই একদম কাপুরুষের মতো চুপ। এই ঐতিহাসিক অজ্ঞতাকে সম্বল করে আঁকড়ে ধরে রাখার যে প্রবণতা, তা আমাদের সামষ্টিক মননকেই ধ্বংস করে দিচ্ছে। তাই আজকের এই আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে একটা কথা বলতে চাই। আমাদের সবসময় মনে রাখতে হবে, বৌদ্ধ ধর্ম কোনো অন্ধ লোকাচার বা কুসংস্কার পালনের ধর্ম নয়। এটি হলো জাগরণের ধর্ম, চেতনার ধর্ম। বুদ্ধের প্রজ্ঞা আর দর্শনের সাথে সাংঘর্ষিক যে কোনো চর্চা, তা সে যত শত বছরের পুরনোই হোক না কেন, তা আমাদের বর্জন করতেই হবে। প্রকৃত জাগরণের জন্য এই সাহসী পদক্ষেপটা নেওয়ার সময় এখনই। শেষ করার আগে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। আবেগ নয়, আসুন প্রজ্ঞাকে আশ্রয় করি। ব্যক্তি পূজা নয়, ধর্মই হোক আমাদের একমাত্র মাপকাঠি। আর ওই চোখ বন্ধ করে মুখস্থ বুলি আউড়ে যাওয়া নয়, বরং সত্যকে খুঁজে বের করার এবং তাকে মেনে নেওয়ার যে সাহস, সেটিই হয়ে উঠুক আমাদের প্রকৃত ধর্মচর্চা। এই সত্য জানার সাহস কি আমাদের আছে? এই প্রশ্নটাই আজ আপনাদের সবার ভাবনার বিষয় হয়ে থাকুক।